তো হ্যালো গাইস, আজকে আমরা শিখব আগের দিনের মতো আগের দিন আমরা শিখেছিলাম অ্যাকচুয়ালি কিভাবে VLOOKUP ইউজ করে। আজকে আমরা শিখব কিভাবে আমরা HLOOKUP ইউজ করব। তো VLOOKUP stands for vertical lookup and HLOOKUP stands for horizontal। তো যদি কোনো টেবিল হরাইজন্টাল ফর্মে থাকে তাহলে সেখান থেকে আমরা কিভাবে HLOOKUP ইউজ করে আহ, তার ডেটাটাকে আমরা বের করতে পারি যেটা আমরা চাইছি। তো ভার্টিক্যাল টেবিল হলে VLOOKUP, আর যদি হরাইজন্টাল টেবিল হয় সেটা হচ্ছে HLOOKUP। তো দেখে নি, সেম ডেটা সেম আছে দেখো গাইস, যাতে তোমাদের সুবিধা হয় ওর জন্য আমি এটার উপরে রেখেছি। তো আমরা আজকে HLOOKUPটাকে ব্যবহার করব। দেখো, তো আগের দিনের টেবিলটা ছিল ভার্টিক্যাল, আজকেরটা হচ্ছে হরাইজন্টাল। তো সেম, আমরা যদি প্রোডাক্ট চাই, প্রাইস, আমি বলেছিলাম যদি সাপোজ এখানে, তো আমি জাস্ট এই কটা ডেটা ইউজ করেছি। তো আমাদের এখানে প্রচুর ডেটা থাকতো, তখন আমরা কি করতাম? তো আমাদেরকে বলা হয়েছে যে মোবাইলের প্রাইসটাকে বের করতে হবে। তো লেটস সি, আমরা ইজিকোটা দিলাম HLOOKUP। ফার্স্টে কি চাইছে দেখো, সার্চ কি চাইছে, যেটা এই সেলে থাকবে সেটা। ওকে, কমা দিলাম। রেঞ্জ আমাদের হচ্ছে টেবিলটাই আমাদের রেঞ্জ। দেন ইন্ডেক্স, ক নম্বর রো থেকে আমরা বের করতে যাচ্ছি এই টেবিলের মধ্যে। ওকে, এই শিটে নয়, টেবিলের মধ্যে 1 2 3 4 নম্বর। ওকে, সেম 4 নম্বর দিলাম। দেন এক্সাক্ট ম্যাচ, এর জন্য 0 দিলাম। সাবমিট। মোবাইল $200। ওকে, দেন সাপোজ ক্যামেরা 123, একদম ঠিক। এবারে আমরা দেখব কিভাবে আমরা কোয়ান্টিটি থেকে প্রাইস করতে পারি, যেটা আমরা ভার্টিক্যাল টেবিলে অবভিয়াসলি দেখেছিলাম। তো এখানে আমরা সেম ফর্মুলা ইউজ করব, ইকুয়ালস টু HLOOKUP, সার্চ কিতে যেটা এই সেলটা থাকবে, দেন সেম। ওকে, দেন ইন্ডেক্স প্রাইস, তো তার জন্য 4, যেহেতু 4 নম্বর রোতে আছে। দেন 0। ওকে, ব্যাটারির $38, দেখো তো, ব্যাটারি $38। ওকে, আর টোটালটা আমরা কিভাবে পাবো? ইকুয়াল দিলাম কোয়ালিটি ইনটু প্রাইস। আমরা যেখানে 10টা দিই, 38 ইন্টু 10, 380, ইজি। যদি আমরা এখানে ব্যাটারির জায়গা ক্যামেরা দিই, তাহলে কি হবে? প্রাইস $123, কোয়ান্টিটি সাপোজ 20টা, তাহলে টোটাল প্রাইস। ওকে, এরপরে আমরা দেখব কিভাবে এখানে আমরা ডেটা ভ্যালিডেশন ইউজ করতে পারি। তো তোরা তো মনে আছে, যদি না থাকে লেট মি, এই সেলটায় আমরা গেলাম, দেখো ডেটা ট্যাবে ডেটা ভ্যালিডেশন আছে, লিস্ট ফ্রম এ রেঞ্জ। ওকে, সরি, এটাকে আমরা এদিকে সরিয়ে নিই। লিস্ট ফ্রম এ রেঞ্জ, আমরা এই রেঞ্জটাকে, ঠিক আছে, আমরা এই রেঞ্জটাকে নিলাম, হলো, ওকে করলাম, সেভ করলাম। দেখো এখানে ড্রপ ডাউন চলে এলো, মোবাইল এত, চার্জার এত, ওকে, ব্যাটারি এই প্রাইস। যদি তোমাকে কি ওই সেল নিতে চাই আমরা করতে পারি, বাট সিম্পলি আমরা এখান থেকে কপি করব, এখানে আমরা পেস্ট করে দেবো। দেখো ড্রপ ডাউন চলে এলো, ব্যাটারি, ক্যামেরা, শুজ, কোয়ান্টিটি সাপোজ 10। ওকে, এবারে আমরা সেম যে এররটা আসে সেই এররটাকে আমরা ঠিক করব ইফ এরর দিয়ে।
এখানেও আমি যেরকম VLOOKUP-এ দেখিয়েছিলাম সেটা আমি HLOOKUP-এও দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আমরা আজকে আরো একটা জিনিস শিখবো, অবভিয়াসলি, কেন না। তো সাপোজ আমি সেম ড্রপ ডাউনটাকে আমরা প্রাইসের কলামে গেলাম, VLOOKUP, সরি আমরা HLOOKUP-এ কাজ করছি। HLOOKUP ইউজ করব, সার্চ কি যেটা এই সেলে থাকবে, কমা দিলাম, রেঞ্জ সেম, রেঞ্জটাকে আমি শিখিয়ে দিচ্ছি। ইন্ডেক্স প্রাইস তো 4 নম্বর, কারণ প্রাইস 4 নম্বরে আছে এই টেবিলের। ওকে, দেন ফর এক্সাক্ট ম্যাচ 0 ইউজ করব। দেখো সেম এরর। তো এটাকে ঠিক করার জন্য আমরা ফর্মুলায় যাব, সেম VLOOKUP-এর মতো আমরা যেটা করেছিলাম, এখানে আমরা ইফ এরর ইউজ করব। ওকে, একে দিলাম ইফ এরর ভ্যালু যদি এটা হয় তাহলে আমরা কি শো করতে চাই, আমরা কিছুই শো করতে চাই না। তো কোটেশনের মধ্যে আমি ব্ল্যাঙ্ক রাখলাম, ব্ল্যাঙ্ক মিনস স্পেস, একটা স্পেস দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, কিছুই আসছে না। তো সিম্পলি এটা এখানে কপি পেস্ট করে নিই, আর দেখা গেল প্রাইস চলে গেল। ওকে, ঠিক আছে, ওয়াচেস আর টোটাল তো এখানে ইকুয়ালস টু কোয়ান্টিটি, প্রাইস অফ কোয়ান্টিটি ইনটু প্রাইস। চার্জার watches price 45, quantity 20 equals to 900। ঠিক আছে গাইস, এবারে আমি নেম রেঞ্জ শেখাচ্ছি তোমাদেরকে। নেম রেঞ্জ মিনস আমি যে বারবার টেবিলটাকে সিলেক্ট করছি এটা যাতে আমাকে না করতে হয়। তো আমি কি করব, সিম্পলি টেবিলটাকে সিলেক্ট করলাম, ওকে, করে এখানে আমরা নেম রেঞ্জে দেখো ডেটা ট্যাবে আছি, নেম রেঞ্জ, এই টেবিলটা সিলেক্ট হয়ে আছে, এখানে আমরা নেম রেঞ্জ, সাপোজ আমরা নেম রেঞ্জ দিই এইচ টেবিল, খুব সিম্পল, টেবিল দিই, রান করলাম, মানে কি হলো, এই টেবিলটার নাম আমি দিলাম হচ্ছে, এই টেবিলটার নাম আমি টেবিল দিলাম। ওকে, দেখো এবার যখন আমি এখান থেকে এতটা সিলেক্ট করব, এখানে দেখো টেবিল আসছে। ওকে, দেন সাপোজ আমি এখানে আছি, আমি টেবিলে যেতে দেখো এখানে টেবিল আছে, যখন আমি টেবিলে দেবো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। তো এটার মানেটা কি দাঁড়ায়, আমি প্রতিবার যখন VLOOKUP ফাংশনটাকে ইউজ করছিলাম, সাপোজ এখানে, তখন আমি যখন এই রেঞ্জ ফাংশনটা আসছিলাম তখন এই রেঞ্জটাকে সিলেক্ট করছিলাম, বাট আমি যদি সেটা না করে এখানে সিম্পলি টেবিল কোড করে দিই, এ নিয়ে নেবে। দেখো ঠিক আছে, কারণ এই টেবিলটার আমি নেম রেঞ্জ করে আমি বের করে নিয়েছি যে এই টেবিলটার নাম আমি দিয়ে দিয়েছি একটা নেম রেঞ্জের মধ্যে ফেলে, এটাকে নেম রেঞ্জ বলে। সাপোজ আমি তোমাকে আবার এখানে এটাকে দেখাচ্ছি HLOOKUP দিয়ে, দেখো is equal to HLOOKUP, ওকে, সার্চ কি এখানে এটা থাকবে অবভিয়াসলি, তারপরে রেঞ্জ, এই রেঞ্জ আমি ওটা সিলেক্ট করছিলাম, তো সিলেক্ট না করে আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করছিলাম, VLOOKUP-ও আমি সেটা করেছি, সেটা না করে আমি এখানে জাস্ট টেবিল লিখবো, যেহেতু আমার ওটা নেম রেঞ্জ করাই রয়েছে, সেম ওটাকে সিলেক্ট হবে, দেখো সিলেক্ট হয়ে গেছে পুরোটা। ওকে, ইন্ডেক্স 4 যেহেতু প্রাইস এন্ড 0, $38। ওকে, সেম আমরা যদি কোনো টেবিলকে কোনো নেম রেঞ্জে ফেলে দিই
তাহলে আমাদের ফর্মুলা লিখতে অনেক সুবিধা হয়, যেহেতু আমাদেরকে বারবার সিলেক্ট করতে হচ্ছে না সেটাকে, জাস্ট আমরা টেবিলটার নাম মনে রাখলাম, সেটাকে সিলেক্ট করলাম। তারপর সাপোজ তোমার শিটটা অনেক বড়, তুমি টেবিলটায় যেতে চাও, সিম্পলি এখানে যাবে। সাপোজ তুমি লাইক ধরে রাখো আমি শিটটাকে নিচে নিয়ে যাচ্ছি, তো আমি এখানটায় যদি আমি টেবিলে যেতে চাই, তুমি স্ক্রোল না করে সিম্পলি গেলাম টেবিল। এবার আমি এখানে যতগুলো টেবিল দেবো, যতগুলো টেবিল আমি নেম রেঞ্জ সিলেক্ট করে রাখবো, সবগুলো টেবিলেই হবে এটা। টেবিলে গেলাম, দেখো ও আমাকে এই টেবিলটায় নিয়ে আসলো। এটাই হচ্ছে নেম রেঞ্জ। ওকে, তো এটাই আজকে শেখানোর কথা বলছিলাম লাস্টে। তো গাইস এটাই হলো hlookup। তো গাইস প্লিজ দেখে বলো তোমাদের ভিডিওটা কিরকম লাগলো। যদি ভালো লেগে থেকে থাকে আর তোমরা যদি কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তোমার যদি মনে হয় কোনো বন্ধুর শেখা দরকার, সে জানে না hlookup বা অন্যান্য কিছু, আমি আরো অনেক ভিডিও আনবো, তো তাদের সাথে অবশ্যই শেয়ার করো। আর গাইস চ্যানেলটা আমার এর জন্যই খোলা, যাতে বিভিন্ন রকম আমরা যেসব অফিস কালচারে যারা বিলং করি, তারা এইসব স্প্রেডশিট আর অনেক টুলের বিলঙ্গিং এ আসি, বাট আর সেগুলো নিয়ে রিসার্চ করার সময় আমরা ইউটিউবে যাই, বাট মোস্ট অফ দ্য টাইম সেগুলো সব ইংলিশে থাকে। তো আমি ভাবলাম বাংলায় কেন না, তো বাংলায় শিখতে বাঙালিদের অনেক বেশি সুবিধা হয়, তার জন্যই আমার এই চ্যানেলটা খোলা। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো, সাপোর্ট করো। চলো, থ্যাংক ইউ গাইস, আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে কালকে। হ্যাভ এ গ্রেট নাইট।